সুপ্রভাত, ম্যাথ গ্রোতে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি 14 থেকে 2 নম্বর প্রশ্নটা সমাধান করছি। এখানে তোমাদের একটা চতুর্ভুজ আঁকতে বলেছে এবং চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলেছে। আগের ক্লাসে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে শিখেছি ঠিকই, কিন্তু এখানে চতুর্ভুজটা একটু অন্যরকম বলেছে। আগে 4টে বাহু দেওয়া ছিল, একটা কোণ দেওয়া ছিল, এখানে কিন্তু একটা কর্ণ দেওয়া আছে। যদি কখনো তোমাদের চতুর্ভুজ অঙ্কন করতে বলে আর কর্ণ দেওয়া থাকে, তাহলে তোমাদের প্রথম কাজ হবে যে কর্ণটাকে দিয়ে চতুর্ভুজটাকে শুরু করা। চলো শুরু করছি। কি আছে তাহলে, যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমি আগে নোট ডাউন করে নিচ্ছি। সিডি সমান 4.8, আর ডিএ সমান 4.2। আর কি বলেছে, এসি কর্ণ সমান 6। ঠিক আছে, নামগুলো দিয়ে দিচ্ছি। বলেছে এবি, আমি আর মাপগুলো লিখলাম না। এটা হচ্ছে বিসি, হচ্ছে সিডি, ডিএ, এসি। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কর্ণটাকে এঁকে নেব। কর্ণটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6, তাহলে আমরা 6 থেকে বড় একটা বাহু নেব। এত নিলাম। এবার কি করতে হবে, প্রথমেই কর্ণটাকে আগে আমরা আঁকবো। কি বলেছে, কর্ণ সমান বৃত্তচাপ নেব। কর্ণ সমান বৃত্তচাপ নিলাম, নিয়ে আমরা এখানে কেটে দেবো। তাহলে এটা কি হবে, এ আর সি। তাহলে আমরা, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে প্রথমে তোমরা নামগুলো দিয়ে দেবে। এসি, তাহলে একদিকে থাকবে বি, একদিকে থাকবে ডি, তবে তো এবিসিডি চতুর্ভুজ হবে। তাহলে আমরা মনে করছি এই দিকে বি থাকবে। এই দিকে যদি বি থাকে তাহলে দুটো বাহু কি হবে, এই দিকে একটা হবে এবি, একটা হবে বিসি। তাহলে এবি আর বিসি এর আমাকে বৃত্তচাপ নিতে হবে। তাহলে এবি যখন নিচ্ছি, এবি, তাহলে এবি বৃত্তচাপ নিলাম। আমাকে বিসির মাপটা দেখতে হবে, বিসিটা কেমন আছে। বিসিটা একটু বড় আছে, তার জন্য আমরা এইখান থেকে শুরু করলাম। ঠিক আছে, এবার আমরা তাহলে এটা এবি হলো, এদিকে কি হবে বিসি, তাহলে বিসি এর সমান করছি। বিসি, তাহলে এই বিন্দুটা কি হলো বলো, বি। তাহলে এদিকে থাকবে ডি, তাহলে দুটো বাহু কি, এডি আর সিডি। তাহলে এডি আর সিডি এর মাপ নেব। এটা যেহেতু সিডি, তাহলে সি থেকে কাটবে। তাহলে সি থেকে কাটছে, আমাকে দেখে নিতে হবে এডির মাপটা কেমন আছে। এডির মাপটা একটু ছোট আছে, তাহলে আমরা এরকম জায়গায় বৃত্তচাপটা নিলাম। এবার কি এডি, এডির মাপ নেবো। এবার এডির মাপটা এ থেকে কাটবো, যেহেতু এডি। তাহলে এই বিন্দুটা হলো ডি। এবার স্কেলের সাহায্যে এই প্রত্যেকটা বিন্দু যুক্ত করে দেবো। এবার সিডি, এবার এডি। যুক্ত করে দিলাম, তাহলে এবিসিডি চতুর্ভুজ হয়ে গেল। এবার কি করতে হবে, যে কোনো একটা কর্ণকে বর্ধিত করতে হবে, যে কোনো একটা কর্ণ আঁকতে হবে। তো যেহেতু আমাদের কর্ণ একটা আঁকাই আছে, তার জন্য আমরা নতুন করে কর্ণ আঁকছি না। এই কর্ণটার সাহায্যেই বি বিন্দু থেকে এসি এর সমান্তরাল অঙ্কন করছি। এসি এর সমান্তরাল অঙ্কন করার জন্য কি করতে হবে, প্রথমে এসির মাপটা নিলাম। এসির সমান একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে বি থেকে কাটলাম।
ঠিক আছে, এবার এবি এর মাপ নিয়ে সি থেকে কাটলাম। এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু যুক্ত করে দিলাম। হলো। এইবার কি করতে হবে, আমাকে হয় এই বাহুটাকে বর্ধিত করতে হবে, না হলে এই বাহুটাকে বর্ধিত করতে হবে। আমি এই বাহুটাকে বর্ধিত করছি, এমনভাবে বর্ধিত করছি যেন সেই সমান্তরাল সরলরেখাকে ছেদ করে। হয়ে গেল, এটার নাম দিলাম ই। বুঝা গেছে? এইবার আমরা এই দুটো বিন্দু যুক্ত করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। তাহলে লেখা যাবে অতএব চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ ডি ই। বুঝে গেল? তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।